এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর নতুন যে বই গণিত প্রকাশ, এই গণিত প্রকাশ বইয়ের হচ্ছে 2.5 বলে একটা এখানে টপিক দেওয়া রয়েছে। এখান থেকে শুরু করে হচ্ছে আমরা পেজ নাম্বার 17, তারপর হচ্ছে পেজ নাম্বার 18, তারপর হচ্ছে পেজ নাম্বার 19, 20 আর হচ্ছে 21। এইগুলি আমরা সমাধান করব। 21 এর পেজ নং হচ্ছে এতটুকু পর্যন্ত আসবো, এই কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত আসবো। তারপর হচ্ছে আমরা এই ভিডিওটা কমপ্লিট করে দেবো একটা। তো প্রথমেই রয়েছে এর আগের যতগুলো টপিক সেগুলো তোমাদের প্লেলিস্টের মধ্যে রয়েছে। গণিত প্রকাশ ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণী এইভাবে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে। আর অথবা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেইগুলিতে যুক্ত হতে পারো, বিভিন্ন ধরনের আপডেটস পাবে। আর আমি একটা কথা এখানে বলে রাখি যে টেলিগ্রামের মধ্যে এখন থেকে আমি শুরু করছি এই যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলার যে এই যে এখানে আমি যা কিছু বলবো সেটা হচ্ছে পিডিএফ আকারে আমি সেখানে কিন্তু আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো সেটা হচ্ছে ভিডিও দেওয়ার অনেকক্ষণ পরেই আমি সেটা দেবো, ভিডিওটা আগে তোমরা দেখে নিও, তারপর হচ্ছে পিডিএফটা পাবে। তো এখানে রয়েছে কি, এখানে প্রথমেই রয়েছে কোণ। আমরা এর আগের দিন বা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এর আগের যতটা টপিক ছিল এতটুকু পর্যন্ত, যেখানে ছিল রেখা এবং হচ্ছে রশ্মি এবং হচ্ছে রেখাংশ, এইগুলো নিয়ে আলোচনা ছিল। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। এবারে হচ্ছে কোণ নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো প্রথমেই এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে 2.8 এর মধ্যে। 2.8 এর মধ্যে ছবি দেওয়া রয়েছে, যেখানের মধ্যে রয়েছে বি একটা বিন্দু, ডি একটা বিন্দু আর ই একটা বিন্দু। তো বিটার থেকে হচ্ছে বিডি, আর হচ্ছে বিই কি গিয়েছে, রেখা গিয়েছে, ইংরেজিতে বলা হয় রে, আর আমরা বেঙ্গলিতে রশ্মি বলে থাকি, রশ্মি। তো এখানের মধ্যে এই যে বিটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু। কারণ হচ্ছে ওই যে অপর দুটা এখানে যে ডি বিন্দু রয়েছে তার একটা প্রান্ত এখানে এসে যুক্ত হয়েছে, এখানে একটা প্রান্ত এসে যুক্ত হয়েছে, তো এর জন্য সে হচ্ছে একটা শীর্ষবিন্দু, তার নামটা হচ্ছে শীর্ষবিন্দু। বা বলতে পারি আমরা বি পয়েন্ট থেকে এখানে গিয়েছে, বি পয়েন্ট থেকে ডির দিকে একটা রশ্মি চলে গিয়েছে, আর হচ্ছে বি থেকে ইতে একটা রশ্মি চলে গিয়েছে, তো তাই এর জন্য বিটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু, ইংরেজিতে যাকে ভার্টেক্স বলা হয়। আর এগুলাকে বলা হচ্ছে বাহু, এগুলাকে বলা হচ্ছে এক একটা বাহু। কোন সময়, যখন সময় ভার্টেক্সের এখানে একটা বা শীর্ষবিন্দুর এখানে একটা কোণ উৎপন্ন হবে তখন সময় এইগুলাকে বাহু বলা হবে। নয়তো এগুলো যদি দেখো তাহলে দেখা যাচ্ছে বি থেকে শুরু হয়েছে ডির দিকে যাচ্ছে, এরো সিম্বল দেওয়া রয়েছে, যাকে রশ্মি বলা হয়ে থাকে। আমরা গত দিনে পড়েছিলাম, গত ভিডিওতে। বোঝা গেল এটা? এবার এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। দুইটি রশ্মির একটি সাধারণ প্রারম্ভিক বিন্দু থাকলে একটি কোণ গঠিত হয়। বলা হয়েছে কি একটা পয়েন্টের বা একটা বিন্দুর যদি ওই প্রারম্ভিক বিন্দু বা ওই বিন্দু থেকে যদি দুটি রশ্মি দুই দিকে চলে যায় তাহলে এখানে হচ্ছে একটা শীর্ষবিন্দু হবে, আর শীর্ষবিন্দুতে একটা কোণ উৎপন্ন হবে বা কোণ গঠিত হবে। এখানে হচ্ছে বিডি এবং বিই রশ্মি দুইটি একটি কোণ গঠন করেছে, যেখানে বি হলো সাধারণ প্রারম্ভিক বিন্দু। এই যে বিটা হচ্ছে সাধারণ প্রারম্ভিক বিন্দু, আর এদিকে হচ্ছে এই একটা রেখা, এখানে হচ্ছে রেখা, বারবার আমি বলছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে রশ্মি, এইদিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে বি আর ডি একটা হচ্ছে রশ্মি, আর হচ্ছে বি থেকে ইর দিকে যাচ্ছে, এটা একটা রশ্মি। তাহলে বি দুটির ক্ষেত্রেই রয়েছে, তো এটাকে বলা হচ্ছে কি প্রারম্ভিক বিন্দু। তাদের প্রাথমিক বা প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে বি, আর বিতেই একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। আর হচ্ছে যেহেতু কোণ উৎপন্ন হচ্ছে তাহলে আমরা ওই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলতে পারি, নয়তো আমরা বলতে পারি সাধারণ প্রারম্ভিক বিন্দু। সাধারণ প্রারম্ভিক বিন্দুকেই বলা হচ্ছে কোণটির শীর্ষবিন্দু, এখানে বলে দেওয়া হয়েছে। দেখো লাইন দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, যে বি বিন্দুকে বলা হয় কোণটির শীর্ষবিন্দু। এই যে এখানে বি হলো সাধারণ
প্রারম্ভিক বিন্দু। প্রারম্ভিক বিন্দুটাই হচ্ছে কি শীর্ষবিন্দু। তাহলে হচ্ছে কি বিডি, বি থেকে যাচ্ছে ডির দিকে, তো বিডি, উপর হচ্ছে রশ্মি সিম্বল, তারপর হচ্ছে বিই, এটা হচ্ছে একটা রশ্মি। এই রশ্মিগুলাকে কোণটির বাহু বলা হয়। কোণটির বাহু। আমরা কোণটিকে কিভাবে নামকরণ করতে পারি? আমরা সহজভাবে শীর্ষবিন্দুটি ব্যবহার করতে পারি এবং বলতে পারি এটি হলো কোণ বি। স্পষ্টভাবে বলতে গেলে আমরা কোণটির নামকরণের জন্য আমরা শীর্ষবিন্দুর সাথে প্রতিটি বাহুর উপর একটি করে বিন্দু ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা কোণটিকে নামকরণ করব কোণ ডি বি ই, অথবা হচ্ছে কোণ ই বি ডি। এখানে হচ্ছে এই দিক থেকে ই বি ডি বলতে পারি, তাহলে এই কোণটা বোঝাচ্ছে। আবার হচ্ছে ডি বি ই, এক্ষেত্রে হচ্ছে সেমই নাম। এখানে হচ্ছে দুটি বিষয় সেম সেম, তবে হচ্ছে শীর্ষবিন্দুটাকে আমাকে কোথায় লিখতে হবে? শীর্ষবিন্দুটাকে ঠিক মিডিলে হতে হবে। বিটা দেখো দুটি সময়ে ঠিক মিডিলে রয়েছে। তারপর বলা হয়েছে কোন কথাটার পরিবর্তে আমরা কোন সিম্বল ব্যবহার করব। যেমন এখানে দেখতে পাচ্ছ, যেমন এখানে এর উপরে আগে দেখতে পাচ্ছ, এখানে কোন কথাটা ব্যবহার হয়েছে, এখানে কোন কথাটার ব্যবহার হয়েছে, এখানে কিন্তু সিম্বলটা বসানো হবে। তোমরা প্রথম দিকে শিখছো, তাই এর জন্য এইগুলাকে এখানেও বলা হয়েছে, এখানে আলাদাভাবে বলা হয়েছে কোন সিম্বল ব্যবহার করা হয়। কোণের পরিবর্তে এই সিম্বলগুলো ব্যবহার করা হয়। যেমনটা হচ্ছে পরবর্তী সময়ে এখানে দেখানো হয়েছে কিভাবে তোমাকে লিখতে হবে সেগুলোকে। উল্লেখ্য যে কোণ নির্দিষ্ট করার ক্ষেত্রে শীর্ষবিন্দুকে সব সময় মধ্য অক্ষর হিসাবে লেখা হয়। আমি বলেছিলাম যে শীর্ষবিন্দুটাকে মিডিলে আমার রাখতেই হবে, মিডিল। আর আর হচ্ছে বাকি যে দুইটি বিন্দু থাকবে সেগুলোকে হচ্ছে দুই প্রান্তে লিখে দিলেই চলবে। একটি কোণ নির্দেশ করতে আমরা শীর্ষবিন্দুতে একটি ছোট বক্ররেখা ব্যবহার করি। 2.9 দেখো, বক্ররেখা বলতে হচ্ছে এখানে কিন্তু কোনো বক্ররেখা অঙ্কন করা হয়নি। আমি যদি এই কোণটাকে বুঝাই, এই জায়গাটাকে যদি বুঝাই, তাহলে এইভাবে একটা বক্র মানে বাঁকা রেখা টানতে হবে। এতটুকু পর্যন্ত চলে গেল। এগুলো নিয়ে কোয়েশ্চেন রয়েছে। এখানে হচ্ছে বইয়ের যে পেজগুলো আমরা পাল্টাই বা উল্টে নিই, সেগুলোর মধ্যে এক একটা কোণ উৎপন্ন হয়। এখানে ছবিটা ক্লিয়ারভাবে আসেনি, কারণ হচ্ছে একজন আমাকে সেটা মোবাইলে তুলে দিয়েছে, যার জন্যে। আর বইটা তো এখনও আমার কাছে আসে নাই, আর এই বছর মনে হচ্ছে না সেটা আমার কাছে আসবে বলে। তো দেখো, এই হচ্ছে কোণ, এই হচ্ছে এখানে ওপর একটা কোণ। এই বইগুলো খোলা হচ্ছে আর এখানে কোণ উৎপন্ন হচ্ছে। এটা একটা সরল রেখা টেনে নিয়েছি, এটা একটা সরল কোণ। তারপর এখানে ছবিটার ক্লিয়ার আমি বুঝতে পারছি না কিভাবে দেওয়া রয়েছে, এটা আমি বুঝতে পারছি পুরো কমপ্লিট রয়েছে, পুরো এখানে ক্লোজ করা রয়েছে, তো এইভাবে হবে। এগুলি চলে গেল, এগুলো তোমরা একবার দেখে নেবে। আর এখানে আরও কিছু কথা রয়েছে যে তুমি কি এই ক্ষেত্রগুলোর প্রতিটিতে উৎপন্ন কোণগুলো দেখেছো? তুমি কি তাদের শীর্ষবিন্দু এবং বাহুগুলো চিহ্নিত করতে পারবে? সেগুলো তোমরা নিজেরা ট্রাই করে দেখে নেবে। উপরে যে এখানে দেওয়া রয়েছে কোণগুলোর নাম কি কি, শীর্ষবিন্দুর নাম কি, বাহুগুলি কোন কোনটিকে বাহু বলা হয়, সেটা খুঁজে বের করে নেবে। যদি চাও তাহলে তোমরা আমাকে সেটা সেন্ড করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তোমরা করে নিজেরাই করে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করতে পারো, আমি চেক করব। আর হচ্ছে আরও একটা কথা বলে রাখি, যারা যারা চাইছো তোমরা অনলাইনে কোর্স নেবে, তোমরা অনলাইনে আমার সঙ্গে পড়াশোনা করতে পারো। অলরেডি স্টুডেন্ট রয়েছে অনেকজন। ক্লাস 6-এর স্পেশালি শুরু হয়েছে, ক্লাস 6। তোমরা যখন সময় হচ্ছে এই পেইড কোর্সটা নেবে, তখন সময় হচ্ছে আমি কি করব, তোমাদের সাপ্তাহিক হোমওয়ার্ক দেবো, আর সেটা তোমরা দেবে, আর আমি সেটা হচ্ছে চেক করে ওই পিডিএফটা আবার তোমাকে সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কি কি হয়েছে, কি ভুল হয়েছে সেটা দেখতে পারবে অনলাইন ক্লাসের মাধ্যমে। তো এইগুলো চলে গেল। এবার এখানে আর আমি কোনো কিছু আলোচনা করছি না, আমি ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকের মধ্যে। এখানে অনেকগুলি রয়েছে, এখানে অনেকগুলি রয়েছে। তো এবারে এসেছে যে উত্তর বের করো। আমরা এখানে করতে পারি। তো আমি উত্তর বের করার জন্য হচ্ছে অন্য একটা সফটওয়্যার আমি যাচ্ছি। তো এখানে এবার হচ্ছে উত্তর বের করো যেগুলো, সেগুলোর সমাধান এখানে করব। তো দেখে নাও।
এখানে রয়েছে, এর আগে আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ঠিকই রয়েছে। এবার হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তুমি কি প্রদত্ত ছবি থেকে কোণগুলো বের করতে পারবে? কি কি কোণ দেওয়া রয়েছে সেগুলি কি বের করতে পারবে? যে কোনো একটি কোণ তৈরি করে এমন রশ্মি আঁকো, এমন রশ্মি আঁকো এবং কোণের শীর্ষবিন্দুটির নাম দাও। যেমন প্রথমটাতে কিন্তু অঙ্কন করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে আমাদের অঙ্কন করা রয়েছে। কিভাবে দেওয়া রয়েছে, এই হচ্ছে একটা রশ্মি চলে গিয়েছে এখান থেকে, এইভাবে এরো দিয়ে তোমরা তোমাদের বইয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইদিকে একটা এরো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এইদিকে হচ্ছে অপর একটা আমাদের রে বেরিয়ে গেছে, রে বা রশ্মি বলতে পারি। ঠিক আছে, এবার বলা হয়েছে প্রদত্ত ছবি থেকে কোণগুলো বের করতে পারবে? তাহলে হ্যাঁ অবশ্যই পারবো, সেটা দেখিয়ে দেবে, এখানে আমাদের দেখিয়ে দেবো আমরা। তো এটা হচ্ছে কি, এখানের মধ্যে বলা হয়েছে কোণগুলো বের করো, তাহলে আমরা বলতে পারি কোণ সমান সমান, এখানে হচ্ছে কোণ সমান সমান, এটা কিছুটা বোল্ড আকারে রয়েছে, এটাকে এটাকে দেখো এই কালার দিয়ে লিখে নিচ্ছি, এটাকে মুছে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের কোণ সমান সমান, কোণ কোণ সমান সমান হচ্ছে কোণ এ ডি বি, কমা হচ্ছে কোণ বি ডি সি। অপর যদি আমরা কোণ একটা লিখি, বড় কোণটার কথা যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি কোণ এ ডি সি। এ হচ্ছে তিনটি কোণ পেলাম। কোণগুলো বের করতে পারবে? হ্যাঁ পারবো। পেরে আমরা হচ্ছে এই কোণগুলির নাম দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে যে কোনো একটি কোণ তৈরি করে এমন রশ্মি আঁকো। রশ্মি অঙ্কন করার জন্য এদিকে রশ্মিগুলো কিন্তু অঙ্কন করা হয়েছে। যদি তোমরা চাও তাহলে রশ্মিগুলো এখানে লিখে দিতে পারো, সমান সমান। রশ্মি মানে হচ্ছে ইংরেজিতে যাকে রে বলা হয়। রে হচ্ছে যেমন হচ্ছে এখানের মধ্যে ডি এ, ডি থেকে এর দিকে গিয়েছে এরো সিম্বল, তারপর হচ্ছে ডি বি, তারপর হচ্ছে ডিসি, এগুলো হচ্ছে রশ্মি। কোণের শীর্ষবিন্দুটির নাম দাও। কোণের শীর্ষবিন্দুর নাম হচ্ছে ডি। কোণের শীর্ষবিন্দু, কোণের শীর্ষবিন্দু হচ্ছে ডি। এদিকে হচ্ছে প্রতিটা দিকে হচ্ছে রে চলে গেছে, আর হচ্ছে ডিটা এখানে রয়েছে ঠিক মিডল বরাবর। তো ডি হচ্ছে একটি একটি কোণের শীর্ষবিন্দু। এবার প্রথমটা আমাদের জন্য কিছুটা করে দেওয়া হয়েছিল, এ বি সি ডি এগুলো লেখা রয়েছে। দ্বিতীয়টাতে আর কোনো লেখা নেই, তো আমি এখানে সেগুলাকে করে নিচ্ছি, দেখে নাও। এটাকে আমি এখানে করে নিচ্ছি। এই দিক থেকে দেখতে পাচ্ছ এখানে বিভিন্নভাবে কোণ তৈরি করা যাবে, আমি এখানে তৈরি করে নিচ্ছি। এইদিকে হচ্ছে একটা রে, এইদিকে হচ্ছে একটা রে, এটা হচ্ছে কোণ। তাহলে এটা হচ্ছে পি কিউ আর। তো কোণের নাম হচ্ছে কোণ সমান সমান হলো আমাদের এখানে কোণ পি কিউ, কোণ পি কিউ আর। যদি রশ্মি আমাকে লিখতে হয় তাহলে হচ্ছে এইভাবে লিখতে পারি, কিউপি কমা হচ্ছে কিউ আর। এগুলো হচ্ছে রশ্মির নাম। এবার হচ্ছে যদি শীর্ষবিন্দু, কোণের শীর্ষবিন্দু সমান সমান, আমি শুধুমাত্র শীর্ষবিন্দু লিখে নিচ্ছি, তোমরা কোণের শীর্ষবিন্দুটা লিখে নিও। কোণের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু সমান সমান হচ্ছে কিউ, কিউ সেন্টারে রয়েছে, কিউ সেন্টারে রয়েছে, দুটি দিকে হচ্ছে তার বাহু চলে গেছে। তো এই হচ্ছে এখানের আনসার। তারপর হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সেম,
আরও দুটি ছবি রয়েছে আর কি, যেগুলো হচ্ছে তোমাদের করার কথা, তোমরা নিজেরা সেগুলির সমাধান করার কথা। এগুলো হচ্ছে ইজি রয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নিউ বুক। এইদিকে হচ্ছে একটা রে, এইদিকে হচ্ছে অপর একটা রে, এখানে হচ্ছে কোণ উৎপন্ন হচ্ছে। তো এটার নাম দিয়ে দিচ্ছি এল এম এন। তো কোণ সমান সমান হচ্ছে এল এম এন, আর এদিকে হচ্ছে রশ্মি। তাহলে দেখো রশ্মি কি কি রয়েছে, এম এল, তারপর হচ্ছে কমা এম এন, আর হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে কি কি হবে শীর্ষবিন্দু? শীর্ষবিন্দুটা হচ্ছে এম বিন্দু। এই এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখানে হচ্ছে যে কোনো কোথাও কোণ উৎপন্ন করা যায়, আমি এখানে করে দিচ্ছি, দেখে নাও, এখানে করে নিচ্ছি এইভাবে নিচের দিকটাতে। তাহলে এটা হচ্ছে কি এই দিকে যাচ্ছে রে, এইদিকে যাচ্ছে রশ্মি, রশ্মি মানে হচ্ছে রে, আর এদিকে হচ্ছে উপরে একটা। তো আমি এইভাবে একটা নাম দিতে পারি, আর এস টি, আর এস টি। তো কোণ সমান সমান হচ্ছে কোণ আর এস টি। তাহলে এবার হচ্ছে রশ্মিগুলা কি কি? রশ্মি সমান সমান হচ্ছে এস আর, ক্ষমা হচ্ছে এস টি। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু সমান সমান হচ্ছে, দেখে নাও, শীর্ষবিন্দু সমান সমান হচ্ছে এস। এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখে নেব। বলা হয়েছে এসটি এবং হচ্ছে এসআর বাহু বিশিষ্ট একটি কোণ আঁকো এবং নামকরণ করো। একটা কোণ অঙ্কন করার জন্য, তো আমি এটা এই হাতের মাধ্যমে এখানে তৈরি করছি, তাই এর জন্য হচ্ছে কিছুটা অ্যাকুরেট না হতে পারে। বলা হয়েছে কি এসটি এসআর বাহু বিশিষ্ট একটি কোণ আঁকো, এই বাহু বিশিষ্ট একটা কোণ অঙ্কন করার জন্য এবং হচ্ছে তার নামকরণ করার জন্য। তো এখানে দেখো একটা পয়েন্ট, একটা পয়েন্টকে আমরা এস দেবো, কিসের জন্য? দুটি বাহুর মধ্যে এস রয়েছে, তাই এর জন্য একটা হচ্ছে আর, আর অপরটা হচ্ছে টি। এই হচ্ছে দুটি বাহু এস আর এস টি। এটা হচ্ছে একটা কোণ উৎপন্ন হলো। তো বলা হয়েছে কি বাহু বিশিষ্ট। আমি কিভাবে বুঝলাম যে এই পয়েন্টটা আমার এস হচ্ছে? কারণ হচ্ছে দুটি বাহুর মধ্যে এস এস রয়েছে। এইভাবে অঙ্কন করলেই একটা সম্ভব যে দুটি বাহুর শীর্ষবিন্দু থাকবে এখানে এস। তো বলা হয়েছে কি এস আর বাহু বিশিষ্ট একটি কোণ আঁকো এবং নামকরণ করো। কোনটা আমরা অঙ্কন করেছি, নামকরণ করব আমরা আর এস টি। আর এস টি, যার মধ্যে শীর্ষবিন্দুটা হচ্ছে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে এস। এতটুকু পর্যন্ত কমপ্লিট। কোন অঙ্কন করার ছিল অঙ্কন করে দিয়েছি এখানে। এবার হচ্ছে কোন এ পি সি কে কেন কোন পি নাম দেওয়া যাবে না ব্যাখ্যা করো। তো প্রথমে বলে নিচ্ছি, তারপর লেখাটার কথা আমি দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে পয়েন্ট, দেখো পি রয়েছে এখানে, পি থেকে একটা রশ্মি চলে গিয়েছে, যে রশ্মিটা হচ্ছে পি এ। অপর একটা রশ্মি হচ্ছে যেটা হচ্ছে পি বি, অপর একটা রশ্মি হচ্ছে পি সি। এবার এতটুকু বলা হয়েছে, এখানে কোনও রয়েছে, তো কোন এপিসি কে কেন কোন পি নাম দেওয়া যাবে না। আমরা যদি কোন পি দিয়ে দিই তাহলে কোনটাকে বোঝাচ্ছে? এই কোনটাকে নাকি এই কোনটাকে নাকি এই ফুলটাকে? তো
তো আমরা অনেক সময় ধরে নেব এই ফুলটাকেই বোঝানো হচ্ছে, কিন্তু এইভাবে যখন সময় থাকবে তখন সময় হচ্ছে এইভাবে এত সিম্পল করে আমরা বলতে পারি না পি সমান সমান এতক্ষণ। তো এটার জন্য আমরা লিখবো যে এখানে এখানে কোণ এপিসি এর শীর্ষবিন্দু 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 পি যা ওই পি বিন্দু থেকে পিএ সবগুলির উপরে হচ্ছে রশ্মির সিম্বল থাকবে পিবি পিসি। এই তিনটি রশ্মি রয়েছে। এখানে লিখেছি কি কোণ এপিসি এর শীর্ষবিন্দু পি যা ওই পি বিন্দু থেকে পিএ পিবি পিসি এই তিনটি রশ্মি রয়েছে। এই তিনটি রশ্মি রয়েছে যা পি বিন্দুতে তিনটি কোণ উৎপন্ন করেছে। কোণ উৎপন্ন করেছে। তিনটি কোণ উৎপন্ন করেছে। তাই যদি আমরা কোণ পি লিখি তাহলে কোণকে বোঝাচ্ছে কোণকে বোঝাচ্ছে তা প্রকাশ পায় না। তাই বা সুতরাং বলতে পারি কোণ এ পিসি কে কোণ পি নাম দেওয়া যাবে না। দেখে নাও এতটুকু পর্যন্ত লিখেছি কি, প্রথমে লিখেছি এখানে কোণ এপিসি এর শীর্ষবিন্দু হচ্ছে পি যা ওই পি বিন্দু থেকে পিএ পিবি পিসি এই তিনটি রশ্মি রয়েছে বা রশ্মি গিয়েছে। এখানে যদি গিয়েছে লিখি তাহলে হচ্ছে সুন্দর হচ্ছে, তো গিয়েছে যা পি বিন্দুতে মোট তিনটি, এখানে মোট কথাটা ব্যবহার করে দিলে কিন্তু সুন্দর হচ্ছে লাইনটা, মোট তিনটি কোণ উৎপন্ন করেছে। তাই যদি আমরা কোণ পি লিখি তাহলে কোণ কোণকে বোঝাচ্ছে তা প্রকাশ পায় না। তাই কোণ এপিসি কে কোণ পি নাম দেওয়া যাবে না। এতটুকু পর্যন্ত আমি লিখেছি। এটাকে বিভিন্নভাবে লেখা যায়, তবে আমি যেটা লিখে দিয়েছি নর্মালি যেভাবে লেখা হয় সেভাবে আমি লিখে দিয়েছি। এবার সেটা তোমরা দেখে নিও। তারপর হচ্ছে প্রদত্ত চিত্রে চিহ্নিত কোণগুলোর নাম লেখো। চিহ্নিত চিত্রে এখানে চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথমে এইভাবে একটা এরো দেওয়া রয়েছে, তারপর হচ্ছে এইভাবে এরো দেওয়া রয়েছে। তো কোণকে বোঝাচ্ছে। তো এখানে কোণগুলো এখানে কোণগুলো হলো কোণ আর টি কিউ।
এটা হচ্ছে এই যে আর থেকে শুরু হয়েছে, আর টি, তারপর হচ্ছে কিউ। এই কোণটাকে বোঝাচ্ছে প্রথমে, তারপর হচ্ছে ওই কোণটাকে বোঝাবে। কমা হচ্ছে কোণ, কোণ আর টি পি, এই দুটি কোণ। এখানে কোণগুলো হলো কোণ আর টি কিউ এবং হচ্ছে আর টি পি, এই দুটি কোণকে বোঝাবে। এখানে কিন্তু আরো কোণ রয়েছে, আরো কোণ রয়েছে। সিম্পল আমরা এই কোণের কথা বলতে পারি, যে কোণটার নাম হচ্ছে কিউ টি পি। তারপর হচ্ছে এই তারপর হচ্ছে এই কোণ বলে দিয়েছি, এই কোণ বলে দিয়েছি, আর নয়, এইগুলি বাস। তাই এর জন্য আমাকে যতগুলি চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ততগুলি আমি এখানে লিখব। তারপর দেখো 5 নম্বরে রয়েছে তোমার কাগজে, তোমার কাগজে যে কোনো 3টি বিন্দু চিহ্নিত করো যেগুলো একটি সরলরেখায় নেই, একটি সরলরেখায় নেই, তাদের এ বি সি নাম দাও ও এই বিন্দুগুলোর যে কোনো 2টি দিয়ে যায় এমন সকল সম্ভাব্য রেখা অঙ্কন করো। তুমি কয়টি রেখা পেয়েছো তাদের নাম দাও। এ বি সি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে সেগুলো লেখো এবং 2.9 এর মতো তাদের প্রত্যেকটিকে একটি বক্ররেখা দিয়ে চিহ্নিত করো। তো প্রথমে হচ্ছে দেখো এখানে একটু একটু হচ্ছে এখানে এখানে দেখে নাও। তো এই জায়গাতে হচ্ছে আমি একটু রেড পেন নিয়ে নিচ্ছি, তাহলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো প্রথমে হচ্ছে বলা হয়েছে 3টি বিন্দু নেওয়ার জন্য, কিন্তু সেগুলো একটি সরলরেখায় থাকবে না। যেমন এখানে আমি একটা বিন্দু দিয়েছি, তারপর হচ্ছে আমি সেম সেম রেখাতে 3টি বিন্দু হবে না। আমি একটু বড়ই নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি, অপর একটা লাইন এখানে নিয়ে নিচ্ছি। দেখো এই দুটোকে যদি এইভাবে লাইনে বসাতে পারি, কিন্তু অপরটাকে বসাতে পারছি না। তো এটা হচ্ছে কি তাদের কথা মতো সেটা হচ্ছে এক সরল রেখায় নেই, আলাদা আলাদা রয়েছে। তো প্রথম দুটাকে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিলাম, এখানে হচ্ছে এইভাবে হবে, অ্যাকুরেটলি হচ্ছে না এখানের মধ্যে, তো এই দিয়ে দিলাম। এবার হচ্ছে বলা হয়েছে কি যে কোনো 2টি দিয়ে যায় এমন সকল সম্ভাব্য রেখা অঙ্কন করো। 2টা বিন্দু দিয়ে যায় এমন যতগুলো বিন্দু রয়েছে সেগুলো দিয়ে কমপ্লিট করার জন্য। তো এইভাবে হচ্ছে এটা কিছুটা পাশ কেটে এসেছে। তো পুরোপুরি অ্যাকুরেটলি এইভাবে তোমরা জিওমেট্রি বক্সের মাধ্যমে স্কেল কম্পাসের সাহায্যে সেটাকে তৈরি করবে। বোঝা গেল? প্রথমে বলা হয়েছে যে এবিসি নাম দেওয়ার জন্য, আমি হচ্ছে এখানে এবিসি নাম দিয়ে দিলাম। এবার বলা হয়েছে তুমি কয়টি রেখা পেয়েছো, আমি হচ্ছে এখানে বলতে পারি এখানে এখানে আনসার লিখছি আমি এখানে তিনটি 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 রেখা পাওয়া গেছে। কয়টি রেখা পাওয়া গিয়েছে? 3টি। 1 2 3, 3টি পাওয়া গিয়েছে, তাদের নাম দাও। তাহলে রেখাগুলির নাম দিতে হবে। রেখাগুলি হচ্ছে প্রথমে এ বি, উপরে হচ্ছে এইভাবে লাইন সেগমেন্ট, এইভাবে লাইন বসাতে হবে। যেহেতু এখানে রেখাংশ বলা হয়নি, রেখা বলা হয়েছে, তার মানে আমাকে দুটি দিকে অ্যারো সিম্বল ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে এসি বলতে পারি। উপর হচ্ছে দুটি দিকেই থাকবে, কেননা এগুলিকে রেখা বলা হয়েছে। রেখাংশ হচ্ছে লাইন সেগমেন্ট, আর লাইন সেগমেন্ট মানে হচ্ছে উপরে একটা শুধু টান হবে যেখানে লাইন দুটি প্রান্তের শেষ বিন্দু রয়েছে, এগুলিকে। তো এখানে কয়টি রেখা পেয়েছো? এখানে 3টি রেখা পেয়েছি, 3টি রেখার নাম লিখেছি। এবার এবিসি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে সেগুলো লেখো। এখানে কয়টি দেওয়া যাবে? এখানে হচ্ছে 3টি নাম দেওয়া যাবে, 1 2 3।
তিনটি, আরও বিভিন্ন দেওয়া যায়। এখানে হচ্ছে কোন, এখানে কোন, এখানে কোন, এখানে কোন, এতগুলো প্রয়োজনই আমরা এইদিকের ভেতরের দিকের তিনটের কথা এখানে বলছি। তো এখানে ছিল এবিসি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে। এবিসি ব্যবহার ব্যবহার করে এবিসি ব্যবহার করে তিনটি 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 কোণের এবিসি ব্যবহার করে তিনটি কোণের নাম দিতে পারবো, যথা কোণ এ বি সি। এ বি সি মানে হচ্ছে এই কোণকে বোঝাচ্ছে, বি কোণ এই কোণকে। তারপর হচ্ছে কমা বি সি এ, তারপর হচ্ছে কমা এখানে হচ্ছে সি এ বি। এখানে হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল হবে, তারপর হচ্ছে কি সি এ বি। এইগুলি লিখে নিলাম যেগুলো বলা হয়েছিল সেগুলো। আর বলা হয়েছে 2.9 মতো করে তাদের প্রত্যেকটিকে একটি বক্ররেখা দিতে চিহ্নিত করো, বক্ররেখা দিয়ে সাহায্য করো। বক্ররেখা হচ্ছে এইগুলি, এই যে এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বক্ররেখা, এটা হচ্ছে বক্ররেখা, এটা হচ্ছে বক্ররেখা। এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট। যেখানে হচ্ছে তিনটি বিন্দু দিয়ে একই সরলরেখায় না রেখে দুইটিকে সরলরেখায় রেখে পুরোপুরি যতগুলো সম্ভব ততগুলো হচ্ছে কি রেখা টেনে নিয়ে তার কোণের নাম দেওয়া এবং হচ্ছে রেখাগুলোর নাম লেখা, সঙ্গে হচ্ছে কোণগুলার নাম লেখা। কোণগুলির নাম লিখে দিয়েছি। তাহলে এবার হচ্ছে নাম্বার 5 কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার 6। এবার কাগজে যে কোনো 4টি বিন্দু এমনভাবে চিহ্নিত করো, 4টি বিন্দুকে এমনভাবে চিহ্নিত করো যাতে কোনো 3টি বিন্দু একই সরলরেখায় না থাকে। এদের এ বি সি ডি নাম দাও। এই বিন্দুগুলোর যে কোনো 2টি বিন্দু দিয়েই যায় এমন সকল সম্ভাব্য রেখা অঙ্কন করো। তুমি কয়টি রেখা পেয়েছো তাদের নাম দাও। এ বি সি ডি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে সেগুলোর সবগুলো লেখো এবং চিত্র 2.9 মতো এগুলোর প্রত্যেকটিকে একটি বক্ররেখা দিয়ে চিহ্নিত করো। তো এখানে দেখো প্রথমেই এখানে কি লেখা রয়েছে দেখে নাও। বলা হয়েছে যাতে যাতে কোনো তিনটি বিন্দু একই সরলরেখায় না থাকে, তিনটা বিন্দু যাতে একই সরলরেখায় না থাকে এদেরকে এ বি সি ডি নাম দেওয়া হয়। আর আর হচ্ছে এখানে যে কোনো দুইটি বিন্দু দিয়ে যায় এমন সকল সম্ভাব্য রেখা অঙ্কন করো। যে কোনো দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যায় এমন যতগুলো হবে ততগুলো অঙ্কন করার জন্য। আর বলা হয়েছে তুমি কয়টি রেখা পেয়েছো, কয়টি রেখা পাওয়া গিয়েছে তাদের নাম লেখো। এবিসিডি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে সেগুলো সবগুলো লেখো এবং চিত্র 2.9 মতো প্রত্যেকটিতে একটি করে বক্ররেখা চিহ্নিত করো। তো দেখো পয়েন্ট, প্রথম হচ্ছে পয়েন্ট আমি এখানে দিচ্ছি। দেখে নাও প্রথম পয়েন্ট হচ্ছে এখানে আমি একটা পয়েন্ট, তারপর হচ্ছে এই একটা পয়েন্ট, তারপর হচ্ছে এই একটা পয়েন্ট, আর এই হচ্ছে একটা পয়েন্ট। তো এই যদি দুইটাকে আমি এইভাবে লাইনে টাইনে নেই, এখানে লাগেনি, এই জায়গাতে কিন্তু লাগবে, সেটাকে টাচ করবে এইভাবে। তো বলা হয়েছে কি যে কোনো, এখানে একটা লাইন দেখো, যে কোনো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বলা হয়েছে যে কোনো দুইটি বিন্দু দিয়ে যায় এমন সকল সম্ভাব্য রেখা অঙ্কন করো, যে কোনো দুইটি দিয়ে। তাহলে এই দুটি বিন্দু দিয়ে একটা সম্ভাব্য রেখা টেনেছি, অপর হচ্ছে এই একটা অঙ্কন করছি, এই হচ্ছে অপর একটা অঙ্কন হবে, এই হচ্ছে অপর একটা রেখা হলো। তো বলা হয়েছে এ বি সি ডি নাম ব্যবহার করার জন্য।
তারপর রয়েছে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে অপর একটা বিন্দু। তাহলে রেখা কতগুলি পেলাম? রেখা আমরা পেলাম 1 2 3 4, 4টা পেলাম, আর এই হচ্ছে আর দুটি, টোটাল হচ্ছে আমাদের 6টি। তাহলে বলা হয়েছে কি, নাম দেওয়ার জন্য যে কোনো দুটি দিয়ে সম্ভাব্য রেখা আমরা অঙ্কন করেছি। এবার বলেছে তুমি কয়টি রেখা পেয়েছো? আমি এখানে টোটাল 6টা রেখা পেয়েছি। তো এখানে রেখা সংখ্যা সমান সমান হচ্ছে 6। তাদের নাম দাও, রেখাগুলোর নাম দেওয়ার জন্য। তো রেখাগুলির রেখাগুলির নাম সমান সমান রেখাগুলির নাম সমান সমান হচ্ছে এ বি, উপরে হচ্ছে একটা লাইন সিম্বল হবে, তারপর হচ্ছে বিসি, বিসি, তারপর হচ্ছে সিডি, তারপর হচ্ছে এডি, এগুলি, তারপর হচ্ছে বিডি, বিডি, তারপর হচ্ছে আমাদের এসি। প্রতিটি নাম এখানে লিখে নিলাম রেখাগুলির, অর্থাৎ লাইনগুলির উপরে লাইন সিম্বল ব্যবহার করতে হবে, লাইন। তো এখানে আমি কি করেছি, এখানে আমি তোমাদেরকে লাইনের কথাটা বলে দিয়েছি একটু একটু। এখানে দেখো, এখানে যে প্রতিটা, এখানে হচ্ছে প্রতিটা রেখার মধ্যে হচ্ছে এরো সিম্বল হবে। এর আগে আমি কি করেছি একটু চেক করে দেখে নেব। রেখা মানে হচ্ছে লাইন, আর লাইন মানে হচ্ছে এইভাবে দুটি দিকে এরো দিতে হবে, তাদের শেষ নেই এমন বোঝাচ্ছে। আর রেখাংশ হলে আমরা এইভাবে একটা সিম্বল লাইন উপরে টেনে দিতাম। আমি একটু উপরেরটা দেখে আসছি, এর আগের যেটা ছিল। হ্যাঁ, আমি এখানে সঠিক দিয়েছি, রেখা মানে হচ্ছে উভয় দিকে এরো সিম্বল হবে। তো এখানে দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে কি, এবার হচ্ছে যে আমরা রেখাগুলির নাম বলে দিলাম, কয়টি রেখা পেয়েছো তাদের নাম দাও, তাদের নাম দিলাম। এবার বলা হয়েছে এবিসিডি ব্যবহার করে তুমি কয়টি কোণের নাম দিতে পারবে, সেগুলোর সবগুলো লেখো এবং হচ্ছে বক্ররেখা অঙ্কন করো। বক্ররেখা মানে হচ্ছে এইবারে আমি করব, দেখে নাও। প্রথমে হচ্ছে এই একটা কোণ, তাহলে হচ্ছে 1। আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে দেখতে। দেখো, এটা হচ্ছে একটা কোণ, 2 3, তিনটি কোণ, 1 2 3। তাহলে এখানে 6 হয়ে গেল, 6 হয়ে গেল, 7 8 9 10 11 12। তাহলে টোটাল কোণ হচ্ছে 12টা। তাহলে আমরা বলবো যে মোট মোট কোণ সংখ্যা, মোট কোণ সংখ্যা কতগুলি হচ্ছে? মোট কোণ সংখ্যা সমান সমান হচ্ছে 12। এবার বলা হয়েছে সেগুলোর সবগুলো লেখো, সবগুলো নাম লিখতে হবে আমাকে। তাহলে হচ্ছে আমরা শুরু করছি। দেখো, কোণগুলি হলো, কোণগুলির নাম হলো সমান সমান হচ্ছে কোণ এ বি সি। এবিসি, এবিসি মানে এই কোণটার কথা বলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই কোণটা, এই যে আমি কালো কিছু বোল্ড করেছি, এতটুকু জায়গাকে এবিসি বলা হচ্ছে। তারপর আমরা সিম্পল সিম্পলগুলো করে নিচ্ছি, দেখে নাও। এই কোণটা, এই কোণটার নাম কি হবে? বিসিডি। তাহলে হচ্ছে বিসিডি, সামনে কোণ সিম্বলটা ব্যবহার হবে, যেটা আমি এখানে এক্ষুনি লিখিনি। কোণ হচ্ছে বিসিডি। অপর হচ্ছে কোনটা, এই কোণটা, বড় কোণটা, এটা হচ্ছে সিডি এ। তাহলে এটা লিখে দিলাম কোণ সিডি এ।
তারপর হচ্ছে এ কোণ এইটাকে বোঝাতে হবে, তাহলে হচ্ছে কোণ ডি এ বি বা বি এ ডি বলতে পারি, অসুবিধা নেই। এবার হচ্ছে ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো, প্রতিটাতে আবার দুটি করে রয়েছে। দুটি করে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নাও, ডি থেকে শুরু করব, ডি এ সি। তাহলে এই কোণটাকে বোঝানো হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোণটাকে বোঝানো হচ্ছে এই যে কোণটা। তাহলে এটা হচ্ছে কি, ডি থেকে শুরু করব, ভার্টেক্সটাকে মিডিলে রাখতে হয়, এটা হচ্ছে মেইন কথা। ভার্টেক্স মানে এইভাবে যদি কোণ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এটা হচ্ছে আমার ভার্টেক্স। কোণটার সময় আমাকে ভার্টেক্সটা মিডলে রাখতে হবে সবার। এই যে এটা হচ্ছে কি মিডলে রয়েছে, ঠিক এইভাবে প্রতিটা কোণেরই রাখতে হয় ভার্টেক্স বা হচ্ছে শীর্ষবিন্দুটাকে মিডলে। তাহলে ডি এ আর তারপর হচ্ছে সি। সি কোথায় রয়েছে? এখানে, ডি এ সি। তাহলে ডি এ সি একটা কোণ চলে গেল। অপর হচ্ছে সি এ বি, এই কোণটাকে বোঝানো হচ্ছে, এই কোণটাকে। তাহলে কোণ হচ্ছে সি এ বি। কমপ্লিট, এটা এর জায়গাটা পুরোপুরি কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও এই জায়গাটা এ বি ডি, তো কোণ হচ্ছে এ বি ডি। অপর একটা কোণ হচ্ছে, তাহলে আবার দেখো নাও কোন কোনটা এইভাবে ছিল লাইনটা, এই কোণটাকে বোঝাবে, তাহলে ডি বি সি। তাহলে হচ্ছে কোণ ডি বি সি। এবার হচ্ছে সি কোণটাকে বোঝানো হবে। সি কোণটা কীভাবে ছিল, আমি এখানে আবার লাইনটা টেনে দেখিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে এই কোণ আর হচ্ছে এই কোণ। প্রথম যেটা রয়েছে বি, কোণ বি, তারপর হচ্ছে সি এ, এই কোণটাকে বোঝাচ্ছে বি সি এ। তারপর হচ্ছে এই কোণটাকে বোঝাবো, তাহলে হচ্ছে কোণ এ সি ডি, এ সি ডি উপরে। এবার হচ্ছে ওই ডি কোণটাকে বোঝাবো। ডি কোণটার ক্ষেত্রে হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি ইমেজগুলো ভালোভাবে হয়নি, ছবিগুলো ভালোভাবে তৈরি করা হয়নি, ড্র করা হয়নি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে কি কম্পাস টম্পাস কোনো কিছু নেই, স্কেলও ব্যবহার করতে পারছি না আমি, তাই এইভাবে লিখতে অসুবিধা হচ্ছে। তো এবার হচ্ছে এই কোণটাকে বোঝাবো, এই কোণটা হচ্ছে সিডিবি, সিডিবি। তো এই কোণটার নাম হচ্ছে সি ডি আর হচ্ছে বি, সিডিবি। এবার হচ্ছে লাস্ট ওয়ানটা হচ্ছে বি ডি এ, এই কোণটা বি ডি এ। তাহলে হচ্ছে বি ডি এ। এতটুকু পর্যন্ত এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট। আর এটা বলেছিল সেগুলো সবগুলো লেখার জন্য লিখেছি। এবার এখানে বলা হয়েছিল যে 2.9-এর মতো এগুলোর প্রত্যেকটিকে একটি বক্ররেখা দিয়ে চিহ্নিত করো। বক্ররেখা মানে হচ্ছে এইগুলাই, এই যে এখানে আমি যে রেখা কনি টেনে নিলাম, আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা এইখানে এই বিন্দুতে, এটা এই বিন্দুতে, স্কেলের সাহায্যে তোমরা করবে। এই কোণটাকে, এই যে বাঁকা করে দিচ্ছি এটাই হচ্ছে বক্ররেখা, এই যে বাঁকা করে দিচ্ছি এটার নাম হচ্ছে বক্ররেখা, এই যে বাঁকা করে দিচ্ছি এটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা এটা, এটা হচ্ছে বক্ররেখা, এগুলো বক্ররেখা। এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের এই যে 6টা কোয়েশ্চেন ছিল এইগুলির। তো তোমরা হচ্ছে এটা পিডিএফ আকারে পাবে, তোমরা হচ্ছে এটা টেলিগ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যারা যারা যুক্ত রয়েছে, যারা যুক্ত হতে পারোনি তোমরা হচ্ছে আমাদের ওই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবে, এখানেই তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হতে পারো।